সালামুন আলাইকুম ফ্রেন্ডস। ৯৯ ভাগ মুসলিম মনে করে লাইলাতুল কদর হচ্ছে ২৭শে রমজান বা লাস্ট ১০ দিনের রমজান মাসের শেষ ১০ দিনের বিজোড় সংখ্যার মধ্যে এটি পড়ে। আজকের ভিডিওতে আমি কোরআন থেকে রিভিল করব লাইলাতুল কদরের আসল তারিখ। কারণ হাদিসের মধ্যে কয়েকটি বিবরণ এসেছে। এক জায়গায় বলা হয়েছে যে নবীজি লাইলাতুল কদরের তারিখটি ভুলে গেছেন। নাউজুবিল্লাহ। নবীজি লাইলাতুল কদরের তারিখ ভুলে গেছেন এমন দাবি করা ঠিক নয়, কারণ নবীজি আমাদের কাছে আল্লাহর বাণীকে স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন অ্যান্ড দেন সেখানে বিস্তারিত বলা আছে লাইলাতুল কদরের তারিখ। আল্লাপাক আল্লাপাক কোরআনের ৬ নম্বর সূরার ১১৪ নম্বর আয়াতে বলেছেন যে, বলুন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিধানদাতা স্বরূপ গ্রহণ করব অথচ তিনি নাজিল করেছেন বিস্তারিত কিতাব। এই আয়াতটিতে নবীজি বলছেন যে আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে নীতি নির্ধারক হিসেবে গ্রহণ করব, যিনি বিধান তৈরি করে আপনি কিভাবে চলবেন, কিভাবে চলবেন না, কি করবেন, কি করবেন না ইত্যাদি যাবতীয় বিধি নিষেধ যা আমাদের ইসলামে রয়েছে, এগুলো সম্পূর্ণ কোরআন থেকে হতে হবে। কোরআনের বাইরে থেকে হওয়া সম্ভব না। কারণ আপনি যদি কোরআনের বাইরে থেকে কোনো বিধান নিতে যান তাহলে ৬ নম্বর সূরার ১১৪ নম্বর আয়াতের বিরুদ্ধে চলে যাবেন, যেখানে নবীজি বলছেন যে কোরআন হচ্ছে বিস্তারিত, এর মধ্য থেকেই আপনাকে বিধান নিতে হবে। এবং ৬ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে নবীজি বলছেন যে উনি কোরআন ছাড়া কোনো কিছু প্রচার করেননি এবং শুধুমাত্র কোরআন যাদের কাছে পৌঁছাবে তাদেরকে এটা দ্বারা সতর্ক করার জন্য, এবং ওনার কাছে কোরআন ছাড়া অন্য কিছু ওহী করা হয়নি। তাহলে লাইলাতুল কদরের বিস্তারিত তথ্য কোরআনে রয়েছে, কারণ আল্লাহ পাক বলছেন তার কোরআন বিস্তারিত। আপনি যদি ১৬ নম্বর সূরার ৮৯ নম্বর আয়াত দেখেন, সেখানে বলা হয়েছে যে এটার মধ্যে কোনো কিছু উল্লেখ করতে বাদ রাখা হয়নি, সব কিছু রয়েছে। অ্যান্ড দেন আপনি যদি ১২ নম্বর সূরার ১১১ নম্বর আয়াত দেখেন, সেখানে আল্লাহ পাক বলেছেন যে কোরআনে সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। এবং একটি সূরাই রয়েছে ৪১ নম্বর সূরা, সেটা হচ্ছে ফুসসিলাত, যেটার অর্থ হচ্ছে বিস্তারিত বর্ণনা করা। কোরআনের প্রত্যেকটি আয়াতের সমস্ত বিষয়গুলো কোরআনের মধ্যেই রয়েছে বিস্তারিতভাবে উল্লেখ করা। আপনি যদি একটা বিষয় বুঝতে না পারেন, সেটা বোঝার জন্য আরও ৮-১০টা আয়াতকে একত্রিত করতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন। এবং সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কোরআনের মধ্যে এক জায়গায় কোনো কিছু দেওয়া নেই। আপনি নামাজ কী করে পড়বেন এটার তথ্য কোরআনে রয়েছে। আমি গত ৯ বছর যাবৎ কোরআন নিয়ে রিসার্চ করছি এবং কোরআনের মধ্যে সকল বিষয় আমি বিস্তারিত পেয়েছি। কোনো বিষয় আল্লাহ পাক উল্লেখ রাখতে বাদ রাখেননি। আপনি কখনোই হাদিসের মধ্যে কোরআনের মতো বিস্তৃত বর্ণনা সহ সুন্দর করে বিশদভাবে ব্যাখ্যা করা, যেভাবে কোরআনে ব্যাখ্যা করা হয়েছে, এরকম ব্যাখ্যা আপনি কোথাও পাবেন না। তবে সমস্যাটা হচ্ছে কোরআনে সব জায়গায় ছড়িয়ে রয়েছে তথ্য। আপনি এক জায়গায় পাবেন না যে নামাজ, এখানে নামাজের সকল তথ্য, রোজা এখানে রোজার সকল তথ্য, না, এমনভাবে আসেনি। বরঞ্চ আপনাকে সম্পূর্ণ কোরআন বারবার পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, খশিউন হতে হবে। তাহলে আল্লাহ যদি চায় আপনাকে আপনার অন্তরে ফুরকান দান করবে, কোরআনের জ্ঞান দান করবে, তারপর আপনি কোরআনকে বুঝতে পারবেন। শুধুমাত্র মুখস্থ করে কয়েক বছরের মধ্যে আপনি হাফেজ, আপনি আলেম হয়ে গেলেন, তাহলে আপনি কোরআনের কিছুই বুঝতে পারবেন না। কারণ কোরআন বুঝতে হলে আপনাকে প্রথমত আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। সো যেখানে আল্লাহ পাক বলছেন ১৬ নম্বর সূরার ৮৯ নম্বর আয়াতে, ১২ নম্বর সূরার ১১১ নম্বর আয়াতে, অ্যান্ড দেন ৬ নম্বর সূরার ১১৪ নম্বর আয়াতে যে কোরআনের মধ্যে সকল বিষয় বিস্তারিত রয়েছে। কিন্তু দুঃখজনক, বর্তমানে প্রত্যেকটি আলেম, আপনি যে কোনো আলেম সমাজের যে কাউকে জিজ্ঞেস করেন, তারা বলবে কোরআনে কোনো কিছু বিস্তারিত দেয়া নেই। কোরআনে শুধুমাত্র সেটার সংকেত দেওয়া রয়েছে, একটা বিষয় সম্পর্কে অল্প বলা হয়েছে, সেটার বিস্তারিত রয়েছে হাদিসে। নাও এই কথাটা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে কোথায় লেখা আছে এই কথা যে কোরআনে বিস্তারিত নেই, হাদিসে বিস্তারিত আছে, এটা কোনো হাদিসের মধ্যেও লেখা নেই, কোরআনেও কোথাও এই কথা লেখা নেই। বরঞ্চ কোরআনে লেখা হয়েছে যে কোরআনে অবশ্যই সকল বিষয় বিস্তারিত রয়েছে। তাহলে হাদিসে লাইলাতুল কদর সম্পর্কে এসেছে, আমি ৩টি প্রধান বর্ণনা সম্পর্কে বলছি। এক জায়গায় বলা হয়েছে, এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন যে রমজানের শেষের ১০ দিনের বেজোড় সংখ্যার মধ্যে এই লাইলাতুল কদরের রাতটিকে তালাশ করার জন্য। আরেক জায়গায় এসেছে, এক সাহাবা বলেছেন যে উনি নিশ্চিতভাবে জানেন এই রাতটি কখন, এবং উনি বলেছেন ২৭শে রমজান নবীজি আমাদেরকে এই রাতে ইবাদত করার জন্য বলেছেন। সো সবাই ২৭শে রমজানে ইবাদত করার চেষ্টা করে। অ্যান্ড দেন আরেকটা হাদিসে এসেছে যে নবীজি এই কবে লাইলাতুল কদর এই তারিখটা জানানোর জন্য আসছিলেন, অ্যান্ড দেন তখন মাঝখানে দুজন মুসলিম ঝগড়া লাগে। তাদের ঝগড়া মিটমাট করতে গিয়ে নবীজি অ্যাকচুয়াল তারিখটা ভুলে যান। ফলে নবীজি তাকে তারিখটি বলতে পারেনি। তবে নবীজি বলেছেন যে পঞ্চম, সপ্তম এবং নবম দিনে বিজোড় সংখ্যার মধ্যে তালাশ করো। তবে এই হাদিসের মধ্যে বলা হয়নি যে লাস্টের ১০ দিন বা এমন কিছু, শুধুমাত্র পঞ্চম, নবম, সপ্তম এই দিনগুলোর কথা উল্লেখ করা হয়েছিল। সো আসলে কি নবীজি তারিখটা ভুলে গেছেন? এমনটা বলা বা দাবি করা
ঠিক নয়, কারণ কোরআনের মধ্যে লাইলাতুল কদরের তারিখ এসেছে। সূরা আনফালের ৮ নম্বর সূরার ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যুদ্ধের যেই মালামাল তারা পেয়েছে সেটার সেই লুটের অংশকে বন্টন করে নিয়ে বলা হয়েছে যে এর ৫ ভাগের ১ ভাগ আল্লাহ ও তার রসুলের জন্য এবং নিকটাত্মীয়র জন্য, এতিমের জন্য, মিসকিনের জন্য, মুসাফিরের জন্য। যদি তোমরা বিশ্বাস করো আল্লাহর প্রতি এবং তিনি হক ও বাতিলের ফয়সালার দিন তার বান্দার প্রতি যা নাজিল করেছেন তার প্রতি, যেদিন দুটি দল মুখোমুখি হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি ভেঙে ভেঙে বললাম। একটা হচ্ছে প্রথমত যুদ্ধের মাল বন্টন নিয়ে বলা হয়েছে, যেটা ৫ ভাগে কীভাবে ভাগ করতে হবে, এবং তারপরে বলা হয়েছে যদি তুমি বিশ্বাস করো আল্লাহর প্রতি এবং হক ও বাতিলের ফয়সালার দিন তিনি তার বান্দার ওপর যা নাজিল করেছেন তার প্রতি, অর্থাৎ কোরআনের প্রতি। হক ও বাতিলের ফয়সালার দিনটি হচ্ছে ফুরকানের দিন। আপনি যদি আরবিতে পড়েন, এখানে বলা হয়েছে ফুরকানের ইয়াউম, ফুরকানের দিনের কথা বলেছে। ইয়াম হচ্ছে ২৪ ঘন্টার একটি দিন, যেখানে রাত এবং দিন টোটাল ২৪ ঘন্টাকে ইয়াউম বলা হয় এবং শুধু দিনকে বলা হয় নাহার। সো এইখানে এই আয়াতের মধ্যে এসেছে ইয়াউম শব্দটি, যেটার অর্থ হচ্ছে টোটাল ২৪ ঘন্টার দিনকেই এখানে ফুরকানের দিন বলা হয়েছে। যে দিনের মধ্যে কি হয়েছে, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আপনি এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে আরও কয়েকটি আয়াতকে সহজে নিয়ে আসলে আপনার জন্য আরও সহজ হবে। যেমন ২ নম্বর সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কোরআন ও ফুরকানকে নাজিল করার কথা। সো ফুরকান হচ্ছে কোরআনই হচ্ছে ফুরকান। এই সম্পর্কে আরও অনেক আয়াত আমি রেফারেন্স স্বরূপ আনতে পারি যে কী করে কোরআন এবং ফুরকান দুইটা একই, কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। সো হক ও বাতিলের ফয়সালার দিন আল্লাহ পাক তার বান্দার প্রতি যা নাজিল করেছেন তার প্রতি আপনাকে ঈমান আনতে বলা হয়েছে। যদি আপনি তার প্রতি ঈমান রাখেন, যা হক ও বাতিলের ফয়সালার দিন আল্লাহ পাক নাজিল করেছেন, যেদিন দুটি দল মুখোমুখি হয়েছে, when the two armies met। এর অর্থ হচ্ছে যেদিন দুটি দল মুখোমুখি হয়েছিল, যেটা বদর যুদ্ধের কথা বলছে। আপনি ৩ নম্বর সূরার ১২৩ নম্বর আয়াত যদি পড়েন, সেখানে এই কথা স্পষ্ট বলা হয়েছে যেটা বদর যুদ্ধ সম্পর্কে বলছে। বা ১৫৫ নম্বর আয়াতটি যদি আপনি পড়েন, ৩ নম্বর সূরার ১৫৫ নম্বর আয়াত, সেখানেও আপনি দেখবেন যে এই টোটাল বিষয়টাই বদর যুদ্ধ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, দি ব্যাটল অফ বদর, যেখানে দুটি দল মুখোমুখি হয়েছিল এবং সেটা ছিল ফুরকানের দিনে। ফুরকানের দিন কি? ফুরকানের দিন হচ্ছে কোরআনের দিন, হক ও বাতিলের ফয়সালার দিন। এর আগেও যখন মুসা নবীর কাছে আল্লাহ পাক সালামুল্লাহ মুসার কাছে যখন কিতাব নাজিল করেছিলেন, তখনও তাদেরকে পরীক্ষা করা হয়েছিল, হক ও বাতিলের পরীক্ষা, যেখানে মুসা নবীর উম্মতরা স্বর্ণ দ্বারা একটি গরুর মূর্তি তৈরি করে সেটার পূজা করেছিল। একটি দল গরুর পূজা করেছিল, আরেকটি দল পৃথক হয়েছিল যারা পূজা করেনি। সো তখনও বিশ্বাসীদের মাঝে একটি পৃথক সৃষ্টি হয়েছিল, একটা ডিস্টিংশন হয়েছিল, ফারাকা হয়েছিল। ফারাক শব্দটাই মূলত এই ফুরকান থেকে আসে। সো ফুরকান শব্দের অর্থ হচ্ছে পৃথক সৃষ্টি করা, হক ও বাতিলের মাঝে পৃথক সৃষ্টি করা, এবং কোরআন হচ্ছে সেই মানদণ্ড যার দ্বারা আপনি হক ও বাতিলের মাঝে পৃথক সৃষ্টি করবেন, পার্থক্য খুঁজে পাবেন। যখন আপনি কোরআনের জ্ঞান আপনার মাথায় থাকবে, আপনি কোরআনের আয়াতগুলো মাথার মধ্যে স্মরণ করতে পারবেন আল্লাহর ইচ্ছায়, তখন আপনি যখন একটা মিথ্যা দেখবেন, আপনি বুঝতে পারবেন যে এটা মিথ্যা, এটা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। যা কিছু কোরআনের বিরুদ্ধে যায় তা মিথ্যা, তাকে আপনার এড়িয়ে চলতে হবে। বর্তমানে হুজুররা এমন অনেক কাজ করছে যা কোরআনের সরাসরি বিরুদ্ধে যায়, যেমন তারা দলে দলে পৃথক হয়েছে এবং আল্লাহ পাক এটা পৃথক হওয়াকে খুব গুরুতরভাবে নিষিদ্ধ করেছেন। এবং ৬ নম্বর সূরার ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা দলে দলে বিভক্ত হবে তারা নবীজির শাফায়াত পাবে না, তাদের জন্য কঠোর শাস্তির কথাও বলা হয়েছে ৩ নম্বর সূরার ১০৫ নম্বর আয়াতে। অ্যান্ড দেন তাদেরকে আল্লাহ পাক বলেছেন যারা দলে দলে বিভক্ত হয় তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। এটা বলা হয়েছে ৩০ নম্বর সূরার ৩১ থেকে ৩২ নম্বর আয়াতে। তাহলে দলে দলে বিভক্ত হওয়াকে আল্লাহ পাক কড়া করে নিষেধ করা সত্ত্বেও বর্তমানে কি হুজুররা দলে দলে বিভক্ত হয়নি? তারা সুন্নি, শিয়া, নানাবিধ দলে উপদলে বিভক্ত হয়ে পড়েছে এবং প্রত্যেকেই নিজ নিজ দল নিয়ে অনেক বেশি খুশি রয়েছে, অনেক বেশি আনন্দিত রয়েছে। সো ৮ নম্বর সূরার ৪১ নম্বর আয়াত যদি আপনি ভেঙে ভেঙে দেখেন, আপনি দেখবেন সেখানে আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা বিশ্বাস রাখো আল্লাহর প্রতি এবং তিনি হক ও বাতিলের ফয়সালার দিন তার বান্দার প্রতি যা নাজিল করেছে তার প্রতি। নাও এই আয়াতটা যদি আপনি আরবিতে পড়েন, প্রত্যেকটা শব্দ আপনি একটা একটা করে গণেন, ২৫ নম্বর শব্দটি হচ্ছে ফুরকান।
ফুরকান শব্দটি এসেছে 25তম শব্দ হিসেবে এই আয়াতের মধ্যে, এবং কোরআনের 25 নম্বর সূরা হচ্ছে ফুরকান। সো এটা একটা মিরাকেল। সো যদি আপনি দেখেন যে লাইলাতুল কদর যে রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, সেটা হচ্ছে ফুরকানের দিনে পড়ে, যেটা 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক ইয়াউম হিসেবে উল্লেখ করেছেন, 24 ঘন্টার দিন হিসেবে। অ্যান্ড দেন লাইলাতুল কদরের রাতের পরবর্তী দিনটি হচ্ছে ফুরকানের দিন, যেদিন বদর যুদ্ধ হয়েছিল, যেদিন মুসা নবীর উম্মতদেরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন, এবং আমাদের নবীর উম্মতদেরকেও বদরের যুদ্ধে পরীক্ষা করা হয়েছিল। সো দ্য ডে অফ ফুরকান, সেই দিন যেদিন কোরআন নাজিল হয়েছিল, এটা হচ্ছে বদর যুদ্ধের দিন। বর্তমানে আমরা সবাই জানি বদর যুদ্ধ কবে হয়েছিল, সেটা রমজান মাসে হয়েছিল, রমজানের 17 তারিখ। তো 17ই রমজান হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু আমাদের ইসলামে প্রথমে দিনের শুরু হয় সন্ধ্যার পরে, লাইক আপনার যখন সূর্য ডুবে যায়, অন্ধকার হয়, তখনই হচ্ছে দিনের শুরু। 17 রমজানের শুরু হবে 16 রমজানের, ইফতার করবেন তার যে রাতটা, এই রাতটাই হচ্ছে 17 রমজানের রাত, কারণ আল্লাহ পাক আগে রাত সৃষ্টি করেছেন পরের দিন। এবং এই সম্পর্কে আরও অনেক আয়াত রয়েছে, কিন্তু আমি বড় করতে চাচ্ছি না ভিডিওটা, আমি সহজে বলছি। 16 রমজান ইফতার করবেন, এর পরের যে রাত, এটা হচ্ছে লাইলাতুল কদরের রাত। সো লাইলাতুল কদরের রাতটি কখন? সেটা হচ্ছে যখন দুটি দল মুখোমুখি হয়েছিল বদর যুদ্ধের দিন, যেদিন হচ্ছে ফুরকানের দিন, কোরআনের দিন, যেদিন আল্লাহ পাক কোরআন নাজিল করেছিল। সো এই তারিখেই আল্লাহ পাক সালামুন আল্লাহ মুহাম্মাদের কাছে কোরআন নাজিল করেছিলেন, এবং এই দিনই বদর যুদ্ধ হয়েছিল। এবং দেখুন বর্তমানে এই দিনেই মুসলিম বিশ্বে যুদ্ধ চলছে কাফেরদের বিরুদ্ধে, এবং মুসলিমরা বিভক্ত, যার ফলে তাদের জয়ী হওয়াটা কঠিন হচ্ছে। যদি আমরা ইউনাইটেড হতাম, যেমনটা আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, বিভক্ত হয়েও না। কিন্তু আমরা কি আল্লাহর এই হুকুমটি মান্য করেছি? আমরা মান্য করিনি। আমরা বরঞ্চ বড়াই করি যে আমি সুন্নি, ও শিয়া, ও এটা সে ওটা, আই মিন প্রত্যেকে তাদের দল নিয়ে অনেক বেশি অহংকার করছে। অথচ আল্লাহ পাক বলেছেন যারা দলে দলে বিভক্ত তারা মুশরিকদের অন্তর্ভুক্ত, যারা শিরক করে। সো রমজান, লাইলাতুল কদর অ্যাকচুয়ালি 27শে রমজান না, এটা হচ্ছে 17ই রমজান, যেটা আমরা সবাই জানি বদর যুদ্ধ 17ই রমজানে হয়েছিল। আর 8 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিল হয়েছে ফুরকানের দিন, সেদিন যেদিন বদর যুদ্ধ হয়েছিল। সো দ্যাটস ইট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।